দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমার মনটা খুবই 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 খারাপ, কারণ মিরপুর পল্লবীতে যেই ঘটনা ঘটে গেল, মানে এমনই হৃদয় বিতরক ঘটনা, এটা আসলে মেনে নেওয়া যায় না। আসলে আর কত রামিসা মায়ের কোল থেকে এইভাবে ধর্ষণে শিকার হবে আর এইভাবে জীবন দিতে হবে। মানে কি বলবো, আমি বাংলাদেশ প্রশাসন আসলে যে কি করছে, কিছু কিছু অপরাধীকে ধরে জায়গায় মেরে ফেলা উচিত। কারণ আমি বলবো যে এত বড় জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না। এদেরকে আইনের হাতে তুলে না দিয়ে ওইখানেই এদেরকে জ্যান্ত কবর দেওয়া উচিত। ওইখানেই প্রশাসন করে কি, আইসা ধরে নিয়ে যায়, জেলখানায় বসে বসে ওরা আরামসে খাবার খায়, আর কিছু কি করে, আর কিছু শাস্তি দেয়, এই দিন খেলাবি এই সেই। আরে আপনারা ধরে না নিয়ে এটা জনগণের হাতে তুলে দেন, জনগণ ওইখানেই বিচার করুক, সাথে সাথে বিচার হয়ে যাবে। তাহলে বাংলাদেশ অপরাধীরা ভয় পাবে যে আর কোনোদিন এই ধরনের অপরাধ করা যাবে না। আপনারা নিয়ে ওই যে প্রশাসনেরা নিয়ে আইনের হাতে তুলে দিয়ে কি করে, এরা ডিম থেরাপি দেয় এই সেই। আরে ডিম থেরাপি জায়গায় দিয়ে দেখ না, জনগণে দিয়ে দেখ এই ধরনের অপরাধীদেরকে। মানে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি, মানে আমার কথা কান্না চলে আসতেছে, জানো, আমার মুখ থেকে কথা আসতেছে না। ঘটনাটা এতই মানে কি বলবো, মানে মেয়েটা ক্লাস 2-তে পড়ে, রামিসা নামের মেয়েটা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। ওর মা নাকি ঘরে ভাত খাচ্ছে না কি করছে, মেয়েটা আগে বের হয়েছে দরজার সামনে। দরজা খুলে মেয়েটা বের হয়েছে, পাশের ফ্ল্যাটে 2 মাস ধরে নাকি ভাড়াটিয়া আসছে একজন হাজবেন্ড ওয়াইফ, ওরা 2 মাস ধরে থাকে। ওই মানে কি বলবো, ওই নরপিশাচ ওই মেয়েটার দিকে চোখ দিচ্ছে। এটা তো আর আগে থাকতে মেয়েটা জানতো না বা কিছু একটা। মেয়েটা ওই গেটের সামনে বের হয়েছে, ও স্কুলে যাবে, ওই মেয়েটাকে টেনে হেসরাইয়া ওর ফ্ল্যাটে নিয়ে দরজা লাগাই দিছে। তারপরে ও প্রথমে মেয়েটাকে ধর্ষণ করে, তারপরে গলা কেটে হাত পাও কেটে মেয়েটাকে হত্যা করে। এখন আপনারাই বলেন, এই ধরনের অপরাধীকে কি আইনের হাতে তুলে দেওয়া উচিত, নাকি ওইখানে মানে জ্যান্ত মারি দেওয়া উচিত? বলেন আপনারা। আমি দেশবাসীর কাছে বলতে চাই, আপনারাই বলেন। যদিও এখানে দেশবাসী অনেক মানে খেপে গেছে, জনগণ এখানে চলে আসছে এখানে মানে নিজের হাতে বিচার করার জন্য। রাইট, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই করা উচিত। তাহলে বাংলাদেশে আর ধর্ষণ হবে না, শিশু হত্যা আর হবে না, শিশুরা আর ধর্ষণের শিকার হবে না। আপনারা আগে ভিডিওটা দেখেন, আমি আরো কিছু কথা বলবো এখানে। যদিও এখানে প্রধানমন্ত্রী চলে আসছে, আমাদের তারেক রহমান, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি এইখানে আইসা অনেকটা ভালো করছে। উনি যদি এখানে না আসতো তাহলে বাংলাদেশের জনগণ মানে এতটাই উত্তেজনা হয়ে গেছে, থামানো যাইতো না ওনাদেরকে। প্রধানমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানাই, উনি আইসা অনেকটা ভালো করছে এখানে। তো আপনারা ভিডিওটা দেখেন, তারপরে আমি আরো কিছু কথা বলবো। এক নিষ্পাপ শিশুর আকস্মিক বিদায় আর বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ। ঘরের ঠিক পাশে ওত পেতে থাকা এক নরপিশাচের লালসার বলি হতে হলো 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে। যে ঘটনায় স্তব্ধ পুরো দেশ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চারা যারা আমি থাকবো কেমনে, আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো। ঘটনার মাত্র 7 ঘন্টার মাথায় মূল ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করে পুলিশ। সিএমএম আদালতে হাজির করা হলে রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ঘাতক সোহেল। জবানবন্দিতে উঠে আসে গা শিউরে ওঠা সে ভয়াবহ দৃশ্য। ঘরে ডেকে নেয় সোহেলের স্ত্রী।
এরপর দরজা বন্ধ করে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় সোহেল রানা। তবে এতেই ক্ষান্ত হয়নি সোহেল। ধর্ষণের পর রামিসাকে বাথরুমে নিয়ে নৃশংসভাবে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরবর্তীতে স্ত্রী স্বপ্নার সহযোগিতায় মাথাবিহীন দেহটি বাথরুমে রেখে কাটা মাথা ও হাত একটি বালতিতে ভরে লুকিয়ে রাখা হয় খাটের নিচে। এদিকে রামিসার খোঁজ নিয়ে পেয়ে তার মা ও প্রতিবেশীরা সোহেল রানার দরজায় চলে এলে পরিস্থিতি বেগতিক দেখে বাথরুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যান ঘাতক সোহেল। রামিসাকে মারলো কেমনে এত বউ সাথে নিয়া, বলিব আসল ঘটনা শুনিও মন দিয়া রে। রামিসাকে মারলো কেমনে। বিসমিল্লাতে শুরু করি এই ঘটনা ভাই, তারপরে সালাম রাখি সোনার মদিনা। পিরাউলিয়ার তরে আমি সালাম যাই রাখিয়া, এই ঘটনা শোনাবো আজ জারি গানে গাইয়া। আমার নাম হালিম বয়াতি, পাবনা যে আহ, কতটা নির্মম ঘটনা ভাবতে পারেন। একজন মা মেয়েটাকে রেডি করছে স্কুলে নিয়ে যাবে, সেই মেয়েটা মায়ের সামনে থেকে গেটের বাইরে যে মেয়েটা আজীবনের জন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, তাও কি নির্মম ভাবে। মানে মেয়েটা কতটা না কষ্ট পাইয়া মারা গেছে, ভাবতে পারেন আপনারা। কি বলবো, এই মা বাবা যখন মেয়েটার লাশটা দেখছে, মেয়েটা নাকি যখন মানে মেয়েটাকে মারছে, মারার পরে মেয়েটার নাকি সামনের সাইড ফাইরা ফেলাইছে, ফাইরা মাথাটা কেটে আলাদা কইরা বালতিতে ভিজায় রাখছে, হাত পাও কেটে ফেলছে, আর সামনের সাইড মানে লজ্জাস্থান থেকে ফাড়া ছিল। চিন্তা করেন, ওর বাবা যখন মানে দরজা নক করছে, হাজারো বার দরজা নক করার পর খুলে নাই, যখন রামিসাকে খুঁজতেছে সবাই, তারপরে যখন দরজা ওর বাবা ভেঙে ভিতরে ঢুকছে, ঢুকে মহিলারা তো কথা বলতেছে, সবাই ওই মহিলাকে মারধর করতেছে, কিন্তু ওর বাবা করতেছে কি, তার মেয়ের লাশটা খুঁজতেছে, মেয়েটাকে খুঁজতেছে। খোঁজার পরে বাবা খাটের নিচ থেকে মানে কাপড় পেঁচানো অবস্থায় বের করছে, বের করে যখন দেখছে কাপড়টা সরাইছে, দেখছে যে পুরা ফাড়া বডি। মানে কি বলবো, একজন বাবা যদি দেখে তার সন্তানের, একটু আগে যেই মেয়েটা বের হইলো ঘর থেকে, সেই মেয়েটার মাথাটা নাই, তারপরে এই অংশটা ফাড়া যদি থাকে বা হাত পা কাটা, ভাবেন তো একজন বাবা যদি এই ধরনের মানে তার সন্তানকে দেখে, তখন ওই বাবা মার কি অবস্থাটা হয়। মানে তারা দুনিয়াতে বেঁচে আছে কিভাবে আমি জানি না। মানে কতটা নিষ্ঠুর, কতটা নৃশংস ঘটনা ঘটছে আপনারা ভাবতে পারেন। এরকম আর কত ঘটনা বাংলাদেশ যে ঘটবে বাংলাদেশে, আমি আসলে আমি কি বলবো, মানে আমি মানে যেই দিনটা আমি দেখি, গেল 19 তারিখে মিরপুর পল্লবীতে ঘটনাটা ঘটছে, আমি দেখে মানে আমি নিজের কান্না ধরে রাখতে পারি নাই। এত বড় নৃশংস ঘটনা বাংলাদেশে যে আর কত ঘটতে থাকবে এটা আমার জানা নাই। এই জন্যই বলছি যে প্রশাসন, আপনারা অপরাধীকে ধরে জেলখানায় না নিয়ে জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ ওখানেই বিচার করুক। আপনারা ওই অনেক দিন ধইরা মানে নিয়ম অনুসারে, আইনের অনুসারে মানে আপনারা আস্তে 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 বিচার করবেন,
তারপরে রায় দিবেন না, এই ধরনের অপরাধীকে ওইখানেই শেষ করে দে, তা জনগণের হাতে তুলে দেওয়া উচিত। তো আর কি বলবো, সবাই ভালো থাকেন। আর কমেন্টস করে অনেকে বলবেন যে আসলে কি এটা প্রশাসনের কাছে অপরাধীকে নেওয়া উচিত হয়েছে কিনা, না জনগণের হাতে দেওয়া উচিত হয়েছে, কমেন্টস করে অনেকে বলে দিয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।